যে এবারে চ্যাম্পিয়ন্স লিগে কি আপনার মনে হয়েছে যে আসলে বেস্ট টিমগুলাই এখন পর্যন্ত টিকে আছে, মানে কাউকে কি আপনি মিস করছেন কিনা? না, পারফরমেন্সের জায়গা থেকে তো অবশ্যই বেস্ট টিমরা আসছে। হ্যাঁ, কারণ বার্সেলোনার জন্য হয়তো আমরা একটু খারাপ লাগছে, কারণ তারা ব্যাক টু ব্যাক দুইটা ম্যাচে দুইটা রেড কার্ড হয়েছিল, আপনার যদি জি। মনে থাকে। তো সেকেন্ড ম্যাচে যদি এরিক গার্সিয়ার ওই রেড কার্ডটা না হতো, হয়তো ম্যাচের রেজাল্ট অন্যরকম হতে পারতো। কারণ ফার্স্ট লিগে যখন আপনি দেখেন রেড কার্ড হওয়ার পর ওইখান থেকেই কিন্তু গোল কনসিড করে ফ্রি কিকে হুলিয়ান আলভারেজের। সো বার্সেলোনার যেটা হচ্ছে, বার্সেলোনার যে প্যাটার্নের চ্যাম্পিয়ন্স লিগ খেলছিল, আমরা ধরে নিয়েছিলাম যে বার্সেলোনা হয়তো ফাইনাল খেলবে বা চ্যাম্পিয়ন হবে। হ্যাঁ, যদিও তাদের মেইন প্লেয়ার যে রাফিনার, তার একটা বড় মিসিং ছিল, ইনজুরি কনসার্ন ছিল। সেই জায়গাটা থেকে আমার কাছে মনে হয় যে বার্সেলোনা হয়তো ডিজার্ভ করতে এই পর্যন্ত। হ্যাঁ, কারণ অ্যাথলেটিকো মাদ্রিদ বেটার ফুটবল খেলে আসছে, বাট কিছু জিনিস হয়তো আমার কাছে মনে হয়েছে যে বার্সেলোনা ফরে ছিল না। এবং চ্যাম্পিয়ন্স লিগ জিততে গেলে সামটাইমস ইউনিট লাক। হ্যাঁ, আপনাকে লাক লাগবেই, যেটা আমার কাছে মনে হয় কিছুটা অ্যাথলেটিকো মাদ্রিদের ছিল ভালো ফুটবল খেলার সাথে সাথেই, যেটা বার্সেলোনার সাথে ছিল না। রাফিনার ইনজুরি, ওই ব্যাক টু ব্যাক দুইটা ম্যাচের রেড কার্ড, এবং তারপরেই কিন্তু ম্যাচ থেকে হারিয়ে যাওয়া। সো বার্সেলোনা ছাড়া আমি আসলে বাকি দলগুলি আমার কাছে মনে হয় যে প্রপারলি আসছে। এবং রিয়াল মাদ্রিদে হয়তো আমরা ধরে নিব যে, মানে হয়তো চিন্তা করেছিলাম যে চ্যাম্পিয়ন্স লিগে রিয়াল মাদ্রিদ আসলে অন্যরকম পারফরমেন্স করে, বাট লিগের পারফরমেন্স যদি দেখেন লা লিগাতে, সো ওই পারফরমেন্স যদি দেখেন এবং চ্যাম্পিয়ন্স লিগের দুইটা পারফরমেন্স মিলিয়ে আসলে আমার প্রায় একই রকম সিমিলার ছিল। সেই জায়গা থেকে আসলে বায়ার্ন মিউনিখ, তো এই সিজনে যদি পারফরমেন্স দেখেন ওভারঅল, প্যারিস সেন্ট জার্মেন লিগেও কিন্তু এখন পর্যন্ত তারা চ্যাম্পিয়ন কনফার্ম করতে পারেনি। হ্যাঁ, বাট বায়ার্ন মিউনিখ সব জায়গাতেই কিন্তু সাকসেস দেখাচ্ছে। সেই জায়গা থেকে বায়ার্ন মিউনিখ ডিজার্ভ করে ফাইনাল, এই মানে চ্যাম্পিয়ন্স লিগ এখন পর্যন্ত আপনি যেটা বলছেন যে বেস্ট টিমগুলি আসছে। সেকেন্ড সেমিফাইনালের কথা বলছিলাম, আর্সেনাল এবং আতলেতিকো মাদ্রিদ। আর্সেনালের মাঠে খেলা, আপনি বলছিলেন যে একটু হলেও আর্সেনাল অ্যাডভান্টেজ পাবে, কিন্তু আতলেতিকো যে রেজাল্টটা করেছে 1-1 ড্র, মানে ওদেরকে আসলে ডিফেন্সিভ খেললে তো আর হবে না, তাদেরকেও গোলের জন্যই খেলতে হবে। সুতরাং ওই ম্যাচটা খুব ইন্টারেস্টিং হবে আমার কাছে মনে হয়। অফকোর্স ইন্টারেস্টিং হবে। আপনি যদি দেখেন এর আগে আর্সেনাল স্পোর্টিং লিসবনের সাথে তাদের হোম ম্যাচ যেটা খেলেছিল, হ্যাঁ, হোম ম্যাচে কিন্তু আর্সেনাল চ্যাম্পিয়ন্স লিগে তেমন কোনোভাবে আসলে তাদের পারফরমেন্স যদি দেখেন, ওইভাবে আসলে আশানুরূপ পারফরমেন্স দেখাতে পারেনি। বিকজ হোম ম্যাচে তারা ম্যাক্সিমাম সময় তারা থাকে কোনোভাবে গোল কনসিড করবে না, বাট এই ম্যাচে তো জিততে হলে আপনাকে গোল করতে হবে। বাট আর্সেনালের জন্য যদি সত্যি কথা বলি, এই মুহূর্তে কিছু হলো টাফ হবে, কারণ অ্যাথলেটিকো মাদ্রিদ কিন্তু এখন লা লিগাতে চ্যাম্পিয়ন রেসে নাই। হ্যাঁ, সুতরাং তাদের অল ফোকাস কিন্তু আসলে এখন চ্যাম্পিয়ন্স লিগের দিকে। আর আপনি আর্সেনাল কিন্তু এই মুহূর্তে তাদের লিগের ম্যাচের দিকেও কিন্তু কনসার্ন থাকতে হবে, বিকজ তারা কিন্তু এখন পর্যন্ত পয়েন্ট স্লিপ করলেই কিন্তু তারা পিছিয়ে পড়বে। এবং ম্যানচেস্টার সিটি কিন্তু অলরেডি তাদের ধরে ফেলেছে, যদিও লাস্ট ম্যাচ তারা নিউ ক্যাসেলকে হারিয়েছে। হ্যাঁ, ইটস ভেরি ইম্পর্টেন্ট ম্যাচ ছিল, বাট আর্তেতাকে কিন্তু এখন দুই দিকেই ফোকাস দিতে, এই উইক্সে কিন্তু তার লিগের ম্যাচও রয়েছে, এবং সেই জায়গা থেকে কিন্তু আসলে কিছুটা হলো আর্সেনালের জন্য আমি বলবো ডিফিকাল্ট হবে। এই কারণ প্লেয়ার প্রিপারেশন, কোন প্লেয়াররা খেলবে, প্লেয়াররা প্রপার ফিট কিনা, রিকভারি সেশন, সব কিছু মিলিয়ে কিন্তু আর্সেনালের জন্য একটা টাফ টাইম ওয়েট করছে। বিকজ তারা কিন্তু দুইটা দিকে ফোকাস দিতে গিয়ে তখন চ্যাম্পিয়ন, যেটা আর্সেনালের ক্ষেত্রে সবসময় হয়ে থাকে, বিগত দিনেও যদি আপনি দেখেন তারা শেষ মুহূর্তে যে স্লিপ করে যায়, শেষ 30 রাউন্ড 32 রাউন্ড পর্যন্ত আপনার ইপিএল এ সবসময় এগিয়ে থাকে, বাট শেষের দিকে কিন্তু ম্যানচেস্টার সিটির কাছে তারা কিন্তু লাস্ট কয়েকবার এরকম হয়েছে। সো আর্সেনালের জন্য যেটা হলো যে এই দুই দিকে ফোকাস দিতে গিয়ে কিন্তু আসলে তারা সব দিকেই কিন্তু হারিয়ে ফেলে। সো আর্তেতার জন্য ইটস ভেরি ডিফিকাল্ট যে আসলে তারা নেক্সট উইকেই আবার কিন্তু এও ম্যাচ খেলা। হ্যাঁ, তার মানে আপনি একটা সেমিফাইনালে বায়ার্নকে এগিয়ে রাখছিলেন, আর একটা সেমিফাইনালে আতলেতিকোকে আমি এগিয়ে রাখছি বলতে আমি বলবো যে চ্যালেঞ্জ আর্তেতার একটু বেশি। হ্যাঁ, আর্তেতার বেশি, বিকজ সিমিওনির আসলে লিগের ওদিকে কিন্তু তার তেমন কোনো ফোকাস থাকবে না, তার মেইন ফোকাসই থাকবে কিভাবে সে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে যেতে চাবে। হ্যাঁ, সো ওই জায়গাতে কিন্তু কিছুটা হলেও তার সহজ হবে। তার মেইন প্লেয়ার হয়তো লা লিগাতে সে রেস্ট দিবে, রিকভারি করে ফুল স্ট্রেংথ, ফুল এনার্জি নিয়ে হয়তো নেক্সট ম্যাচ এও ম্যাচে যাবে। বাট আর্তেতার জন্য চ্যালেঞ্জ হলো যেটা, তার এর মধ্যে কিন্তু এই উইক্সে কিন্তু তার লিগের ম্যাচও রয়েছে। সুতরাং লিগের ম্যাচ খেলে আবার তাকে কিন্তু আপনার ফুল ফিট প্লেয়ার নিয়ে কিন্তু তাকে আবার সেই চ্যালেঞ্জটা তাকে ফেস করতে হবে। তারপর আমি বলবো যে যেহেতু হোম ম্যাচে খেলবে, কিছুটা হলেও তো আমি বলবো যে আর্সেনালের জন্য অ্যাডভান্টেজ থাকবে, এবং আর্তেতা কিন্তু সেটাই চেয়েছিল এও ম্যাচে, যে কোনোভাবেই আসলে ওই ম্যাচে লস করবে না, এবং সেটা সে করে এসেছে। হোম ম্যাচে আর্সেনালের জন্য যেটা হলো যে মেইন থাকবে যে আসলে তারা কোনোভাবেই যেন মানে গোল কনসিড না করে, বিকজ আপনি যদি অ্যাথলেটিকো মাদ্রিদের এও ম্যাচগুলি দেখেন, স্পেশালি বার্সেলোনার সাথে যেভাবে এও ম্যাচ খেলেছে, হ্যাঁ, তারা পিছিয়ে ছিল, তারপর কিন্তু ওখান থেকে লুকম্যানের গোল থেকে কিন্তু তারা আবার কাম ব্যাক করে আসছে। সুতরাং অ্যাথলেটিকো মাদ্রিদ, যেটা বললাম, আপনি যেটা বলছেন যে সবসময় একটা অন্যরকম প্যাটার্নে ফুটবল খেলে, বাট সেখান থেকে কিন্তু তারা অনেকটাই বেরিয়ে আসছে, বিকজ তাদের প্লেয়ার অনেক চেঞ্জ হচ্ছে এই ভিতরে। হুলিয়ান আলভারেজের মতো প্লেয়াররা যখন থাকবে, তখন কিন্তু আপনি মিডফিল্ড থেকে ডিফেন্স করে ব্লক, যে আমরা যে সবসময় যে বাস পার্কিং যে ডিফেন্স কৌশল, সেটাতে কিন্তু অনেকটাই তারা সরে আসছে। এবং এও ম্যাচে তো
তার সেটাই করতে হবে জিততে হলে। তো সেই জায়গা থেকে আমি বলছি মোর অ্যাটাকিং খেলবে হয়তো, বাট আর্সেনালের জন্য ডিফিকাল্ট হবে যেটা হলো আমি বলবো যে তারা কোনোভাবেই চাইবো না আর্লি গোল কনসিড করতে, এবং ওই অ্যাট দ্য সেম টাইম তারা যদি গোল করে দিতে পারে তখন কিন্তু তাদের জন্য খেলাটা আবার সহজ হবে। একদমই শেষের দিকে পিএসজির একটা ইনজুরি আপডেট নিশ্চয়ই শুনেছেন, আশরাফ হাকিমি আউট অফ দ্য সেকেন্ড হ্যামস্ট্রিং ইনজুরি। হ্যাঁ হ্যামস্ট্রিং ইনজুরি, মানে সেটা কি তাদেরকে ভোগাবে, আপনার কি কতটুকু মনে হয়? ভোগাবে তো অবশ্যই। আশরাফ হাকিমি যেটা হয়েছে যে প্যারিসের জন্য অনেক বড় একজন অ্যাসেট, হ্যাঁ, যদি পারফরমেন্সের জায়গা থেকে বলেন। হাকিমির আপনি যদি ম্যাচ রেটিং দেখেন ইটস ম্যাক্সিমাম ওভারল্যাপিং, হ্যাঁ। কোচরা কিন্তু সবসময় একটা দিক নির্দেশনা দেয় দুই উইং ব্যাককে, দুই ফুল ব্যাককে, যে লেফট ব্যাক ওভারল্যাপে গেলে রাইট ব্যাক ডিফেন্সের সাথে থাকবে, বাট ওইখানে কিন্তু প্যারিসে সবসময় লুইস এনরিকে কিন্তু ম্যাক্সিমাম টাইম হাফ লাইনের উপরেই থাকে আশরাফ হাকিমি, ম্যাক্সিমাম অ্যাটাকিং থাকে এবং অ্যাটাকিংয়ে বড় একটা পার্ট থাকে আশরাফ হাকিমি। তো সেই জায়গাটা আসলে লুইস এনরিকে কাকে রাইট ব্যাক ইউজ করবে সেটা হয়তো পরের ম্যাচে আমরা দেখতে পাবো, বাট এটা তো অবশ্যই বড় একটা মিসিং থাকবে প্যারিসের জন্য, বিকজ লাস্ট ম্যাচও যদি দেখেন আশরাফ হাকিমির ম্যাক্সিমাম পেনিট্রেশনগুলি কিন্তু অ্যাসিস্টও ছিল তার। অ্যাসিস্টও ছিল এবং অপোনেন্টের জন্য সবসময় ডিফিকাল্ট ছিল।